প্রাইমারি ইন্টারভিউকে সামনে রেখে আমি যে নতুন সিরিজটা শুরু করেছি, যেদিন থেকে শুরু করেছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে ভিডিও দাও এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে একটা ভিডিও দাও। তো বহু প্রতীক্ষিত সেই ভিডিও আজ তোমাদের কাছে। তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন খুব ভালো চলছে। এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2024 সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে এবং সেই মতো কার্ড কিন্তু প্রতিটা স্কুলে এসে পৌঁছায়। কিন্তু বিভিন্ন কারণবশত এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা 2024 সালে শুরু করা যায়নি। কোন সালে শুরু হয়? 2025-এ। এবার আমরা দেখি এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা কি। এটি একটি সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা। সামগ্রিক মানে কি? সামগ্রিক মানে পুঁথিগত বিদ্যার বাইরে এসে শুধুমাত্র যে আমরা বইয়ের পড়াটাই শিখবো তা নয়। বইয়ের পড়ার পাশাপাশি আমরা আমাদের কোন বিষয়ে জ্ঞান রয়েছে, কোন বিষয়ে দক্ষতা আছে, কোন বিষয়ে আমার আগ্রহ রয়েছে, সেটা থেকে শুরু করে আমার সামাজিক বিকাশ, সৃজনশীলতা তৎসহ বিভিন্ন দিকের অগ্রগতিকে তুলে ধরে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা একটা সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থা, যেখানে শুধুমাত্র একাডেমিক নয়, শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, সামাজিক বিকাশ, সৃজনশীলতা সহ বিভিন্ন দিকের অগ্রগতি কতটা হচ্ছে সেটাকে নির্দেশ করে। এবার কার্ডের প্রয়োজন কেন পড়লো? শিক্ষার্থীদের যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের উপর কিন্তু নির্ভর করে। বর্তমান শিক্ষা ব্যবস্থাটা কি? বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদের সামগ্রিক বিকাশের কথা বলা হয়েছে। মানে এটা আমি তোমাদের আগের ভিডিওতেও যখন সিসিই পড়িয়েছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আগে আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা প্রাইমারি লেভেলে পড়াশোনা করতাম, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন আমাদের দুটো পরীক্ষা হতো বছরে। একটা হচ্ছে হাফ ইয়ারলি আর একটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা। এবং অ্যানুয়াল পরীক্ষা যেটা ছিল সেটাই চূড়ান্ত পরীক্ষা। সেই পরীক্ষার উপর ভিত্তি করে আমাদের একটা মার্কশিট দেওয়া হতো। সেখানে আমি বাংলায় কত পেয়েছি, ইংরাজিতে কত পেয়েছি, আমাদের সময় ইতিহাস ভূগোল ছিল, ইতিহাসে কতটা পেয়েছি, ভূগোলে কি পেয়েছি, সেইগুলো এরকম লেখা থাকতো এবং সেই রেজাল্ট নিয়ে আমরা বাড়ি চলে আসতাম। কিন্তু সেখানে কোথাও আমার কি পড়তে ভালো লাগে, আমার অন্য বিষয়ে কতটা দক্ষতা আছে, আমি নাচতে জানি কিনা, আমি গাইতে জানি কিনা, বা আমি সৃজনশীল কাজে কতটা পারদর্শী, সেই বিষয়গুলো কিন্তু দেখা হতো না। সেই সময়টা পড়াশোনাটা ছিল শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপর ভিত্তি করে। মানে আমি বই কতটা পড়েছি, আমি বাংলা কতটা জানি, আমি ইংরাজি কতটা জানি, আমি গণিত কতটা জানি, এর ওপর ভিত্তি করে তখনকার দিনের যে মূল্যায়ন পত্রটা দেওয়া হতো। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার ওপর ভিত্তি করে শিক্ষার্থীর নম্বর পাওয়াটাকে শিক্ষা ব্যবস্থা সমর্থন করে না। এই শিক্ষা ব্যবস্থা বলছে আমরা যে বিদ্যালয়ে আসছি, এই বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ। অর্থাৎ আমরা এখানে এসে এই যে বিদ্যালয়ে আসছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা আসছে, যারা আমার বন্ধু হচ্ছে, বান্ধবী হচ্ছে, দিদি হচ্ছে, ভাই হচ্ছে, বোন হচ্ছে। তো তাদের সঙ্গে আমি কিভাবে মিশছি, সঙ্গে আমি কতটা মানিয়ে নিতে পারছি, কারোর সাথে কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হয়, অর্থাৎ আমার যে সার্বিক বিকাশ হচ্ছে কিনা, আমি সমাজে চলার জন্য উপযুক্ত কিনা, সেই শিক্ষাটা কিন্তু আমাদের এখন বিদ্যালয় থেকেই শুরু হচ্ছে। সেই কারণের জন্য এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীর সামগ্রিক বিকাশকে মনোযোগ দেয়। এবার আমাদের এই মূল্যায়ন পত্রে দুটো জিনিসের কথা বলা হতো, একটা হচ্ছে ইয়ারলি পরীক্ষা আর একটা অ্যানুয়াল পরীক্ষা, যেটা চূড়ান্ত পরীক্ষা বলা হতো। এবার সেখান থেকে কি এলো? সেখান থেকে এলো সিসিই। সিসিই কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সেটা এলো। এটা আসার পর আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সামাটিভ আর একটা হচ্ছে ফরমেটিভ। এবার এই সামাটিভটা কি হলো? সামাটিভটা হলো এই যে আমাদের ইউনিট টেস্ট হয়, প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, তৃতীয় ইউনিট টেস্ট। সামাটিভ মূল্যায়ন মানে আমাকে একটা পাঠ পড়ানো হচ্ছে, পড়ানোর পর নির্দিষ্ট সময় পর আমার পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং পরীক্ষাটা কিন্তু একটা পরীক্ষায় চূড়ান্ত নয়, সারা বছর ধরে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা হচ্ছে। আর একটা জিনিস আমরা শিখলাম, সেটা কি? ফরমেটিভ। এই হচ্ছে আমাদের সিসি প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এটা হচ্ছে ক্লাস 1 টু, এটা হচ্ছে 3 4 5। বিষয়টা একই, আমি যে কোনো একটা তোমাদেরকে দেখাই। প্রথমে দেখো
শ্রেণী বিদ্যালয়ের নাম লিখতে হবে। এখানে শিক্ষার্থীর সমস্ত ডিটেলস, মানে শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, ক্রমিক সংখ্যা, সমস্তটা আমরা এখানে দিলাম। শিক্ষার্থীর নাম সমস্তটা, তার ফোন নাম্বার দিয়ে দিলাম। এইবার দেখো এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রস্তুতিকালীন, সেখানে কি কি সূচক দেওয়া আছে দেখো। এবং এই পরীক্ষাটা কিন্তু একটা নির্দিষ্ট দিন হচ্ছে না, গোটা বছর ধরে কিন্তু এই পরীক্ষা পদ্ধতিটা চলছে। দেখো সূচকের নামগুলো কি কি দেওয়া আছে। অংশগ্রহণ, পার্টিসিপেশন, মানে তুমি কোনো বিষয়ে কতটা পার্টিসিপেট করছো। প্রশ্ন করা এবং অনুসন্ধানে আগ্রহ, অর্থাৎ আমরা টিচাররা যখন ক্লাস নিচ্ছি সেখানে আমরা দেখছি প্রতিনিয়ত তাদেরকে অবজার্ভ করছি যে এই বাচ্চাটা প্রশ্ন করছে কিনা, এই বাচ্চাটার কোনো কিছু জানার আগ্রহ আছে কিনা। ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি এবং সহযোগিতা, নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ। এই সূচকগুলোকে নিয়েছিল আমার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। এবং এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা কোনো একটা নির্দিষ্ট দিনে হচ্ছে না, ধারাবাহিকভাবে প্রতি বছর মানে ধারাবাহিকভাবে বছরের প্রত্যেকটা দিনে এটা ঘটছে। সামাটিভ ইভ্যালুয়েশনে আমরা কি দেখছি দেখো, এখানে এই যে প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, তৃতীয় ইউনিট টেস্ট, এবং টোটাল কত হচ্ছে, পার্সেন্টেজ কত, তার গ্রেড কি হচ্ছে সেটা ছিল। কিন্তু বর্তমানে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসছে সেটা কেমন এসছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্রোগ্রেস রিপোর্ট কার্ড এইরকমই। এটা ধরো একটা ক্লাসের জন্য, প্রথম শ্রেণীতে পড়ে, তার মানে ক্লাস 1 সে এরকম একটা প্রোগ্রেস রিপোর্ট কার্ড পেলো, ক্লাস 2 পেলো, ক্লাস 3 পেলো, ক্লাস 4 পেলো, ক্লাস 5 6 এরকম করতে করতে সে ক্লাস 8 পর্যন্ত এরকম একটা করে প্রোগ্রেস রিপোর্ট কার্ড পেলো। সেই বাচ্চাটা যখন ক্লাস 5 উঠলো, তখন সেই টিচার যখন তাকে পর্যালোচনা করছে, তার মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 তার যে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু সেই টিচারের পক্ষে বোঝা সম্ভব হয়ে উঠছে না। টিচারকে বুঝতে হলে কি করতে হবে, এই 1 2 3 4 এই সব কটা প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে টিচারকে বসতে হবে, দিয়ে টিচারকে বুঝতে হবে। সরকার কি করলো, এই 8টা টোটাল 8টা যে আমাদের সিসিই প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে এক করে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বানানো হলো। সেখানে একটা ফ্রন্ট পেজটা দেখো তোমরা এইরকমই দেখতে পাবে। এখানে ছাত্রীর নাম, জন্ম তারিখ, শিক্ষা পোর্টালে তার নাম্বার কত, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম বলে আছে। এবং তোমরা যদি প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা খুলে দেখতে পাবে প্রত্যেকটা ক্লাসের জন্য একদম 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য প্রথমে এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ঠিক যেরকম ভাবে তোমার সিসি এর ক্ষেত্রে আমাদের মানে যেরকম ফিল আপ করতে হতো নাম, রোল নাম্বার, এটা সেটা লিখে, সেই রকম এখানেও করতে হচ্ছে। প্লাস তার সাথে দেখো ভেতরটা কিরম চেঞ্জ হয়েছে। এখানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা দেখো, ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা ওখানের থেকে এখানে কিরকম পাল্টে গেছে দেখো। এখানে যেমন বাংলা, ইংরাজি, কলা, কর্মশিক্ষা, স্বাস্থ্য, শারীর শিক্ষা, এদেরকে বিভিন্ন রকম প্রজেক্ট বা ক্লাস ওয়ার্কের মাধ্যমে তাদের এই ফরম্যাটিভের নাম্বারগুলো আমাদের দিতে হবে। যে দেখো ফার্স্ট ফেজ মানে ফার্স্ট ইউনিট টেস্ট চলাকালীন প্রথম 3 মাস, সেকেন্ড ইউনিট টেস্টের সময় এই যে 3টে নাম্বার, থার্ড ইউনিট টেস্টের সময় 3টে নাম্বার, এবং কত নাম্বার আছে সেটাও, মানে প্রতিনিয়ত তাদেরকে আমাকে পরীক্ষা নিতে হচ্ছে, ক্লাসের মধ্যে দেখতে হচ্ছে তাদেরকে, সেই অনুযায়ী তাদেরকে নাম্বার দিতে হচ্ছে। কখন আমরা ক্লাস টেস্ট নিচ্ছি, কখন আমরা বিভিন্ন প্রজেক্ট করতে দিচ্ছি, সেই প্রজেক্টের নাম্বারগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আর কি হলো, সামাটিভ ইভ্যালুয়েশন যেরকম ছিল সেরকমই, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট, এখানে টোটাল হলো পার্সেন্টেজ। এখানে কিন্তু গ্রেডটা দেখো উঠে গেছে। নতুন যেটা যোগ হয়েছে সেটা কি, বৌদ্ধিক দক্ষতার প্রকাশ। মানে এটা হচ্ছে যেটা বলছিলাম যে শিক্ষার্থীর সার্বিক বিকাশের উপর নির্ভর করছে। দেখো কি কি রয়েছে, বুদ্ধিমত্তা, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, মানে সে কোন বিষয়ে তার ইন্টেলিজেন্স রয়েছে, যেমন কেউ ওয়ার্ড স্মার্ট হতে পারে, কেউ লজিক স্মার্ট হতে পারে, বিভিন্ন বিষয়গুলো এখানে আছে সেগুলো লিখতে হবে। এরিয়া অফ ইন্টারেস্ট, মানে তার আগ্রহের ক্ষেত্র কি, সেটা সে নাচে পারদর্শী হতে পারে, মানে নাচে তার আগ্রহ থাকতে পারে, কারোর গানে আগ্রহ থাকে, কারোর বিভিন্ন বিষয়ের উপর, কারোর গার্ডেনিং এ, কারোর গেমসে, সেগুলো আমরা লিখবো। পজিটিভ অ্যাটিটিউড, তার মধ্যে কি পজিটিভ অ্যাটিটিউড রয়েছে, সে অনেস্ট কিনা, অন্যকে সাহায্য করে কিনা, ক্লাসে শৃঙ্খলা পরায়ণ কিনা, এই সমস্ত কিছু আমরা লিখব। এক্সেপশনাল এবিলিটি, মানে তার মধ্যে ব্যতিক্রমী কি দক্ষতা রয়েছে সেটা। ফিচার্স অফ অ্যাংজাইটি, মানে তার মধ্যে কি কিসের ভয় আছে, তার যদি কোনো সাবজেক্টে, সেটা একাডেমিক অ্যাংজাইটি হতে পারে, মানে কোনো পড়াশোনার কোনো বিষয়ে তার ভয় আছে, মানে বিভিন্ন বিষয়ে তার যদি কোনো কিছুতে ভয় থাকে সেটা আমরা লিখবো অ্যাংজাইটিতে। লার্নিং গ্যাপস এর ক্ষেত্রে আমরা কি লিখবো, তার যেটাতে সমস্যা রয়েছে, মানে কারোর হ্যান্ড রাইটিংটা আরো বেটার হতে পারে, হ্যান্ড রাইটিং এর সমস্যা, কেউ স্পেলিং ভুল করে, কারো পাংচুয়েশন মার্কস ঠিকঠাক দিতে পারে না, সেগুলোর ক্ষেত্রে সেগুলো আমরা এখানে লিখবো। তারপর হচ্ছে বিশেষ শিখন প্রতিবন্ধকতা, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস, কারণ
ডিসলেক্সিয়া আছে, কারোর ডিসগ্রাফিয়া আছে, কারোর ডিসক্যালকুলিয়া আছে। ডিসগ্লেক্সিয়া কি? অক্ষর চিনতে বুঝতে পারে না, বাংলা অক্ষর চিনতে পারে না, ইংরাজি অক্ষর চিনতে পারে না, এখন মানে বড় হয়ে গেছে কিন্তু তাও অক্ষর চিনতে অসুবিধা হয়, সেগুলো হচ্ছে ডিসলেক্সিয়া। আর ডিসক্যালকুলিয়াটা হচ্ছে অঙ্কের সমস্যা, মানে অঙ্কে ভীতি থাকলে সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। আর একটা জিনিস এখানে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আচরণের বৌদ্ধিক ক্ষেত্রে প্রকাশ। তাহলে এখানে কি কি আছে দেখো, এখানে কি কি সূচক রয়েছে? আত্মসচেতনতা, মানে সেলফ অ্যাওয়ারনেস, মানে সে কতটা নিজের সম্পর্কে নিজে জানে। কমিউনিকেশন স্কিল, এক্সপেরিয়েন্টাল লার্নিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সমস্ত বিষয়গুলোকে, এই যে প্রবলেম সলভিং এবিলিটি আছে নাকি, ডিসিশন মেকিং স্কিল আছে নাকি, ক্রিয়েটিভ প্রেজেন্টেশন স্কিল আছে নাকি, অ্যাপ্রিসিয়েশন আছে না। এবার এইটা হচ্ছে আমার এখানে কি দিতে হবে? গ্রেড দিতে হবে। এতক্ষণ আমরা দিলাম কি নাম্বার, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেবো? গ্রেড, মানে এ বি সি ডি, কার কিরকম দরকার সেই অনুযায়ী আমাদের হচ্ছে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এটাকে যদি আমরা একটা ফাইলের মধ্যে রাখি, এদের সমস্ত প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে আমরা একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে রাখলে সেটা হয়ে যাচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এবার আমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। শিক্ষক, সহপাঠী, এমনকি শিক্ষার্থী নিজেও নিজেকে মূল্যায়ন করতে পারে। এটা শুধুমাত্র একাডেমিক নয়, শিক্ষার্থীর সৃজনশীলতা, তার চিন্তাশীলতা, তার মানসিক বিকাশ, তার সামাজিক বিকাশকে এটা নির্দেশ করে। সিসিই ও এইচপিআরসি পার্থক্য। ও আরেকটা জিনিস সেটা তোমাদেরকে বলা হয়নি, এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2024 সালে শুরু হলেও এটা 2000 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, মানে 2020 সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল সেই পলিসির সুপারিশে কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সূচনা হয়েছে। দেখো, সিসিই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা কি? একটা নির্দিষ্ট শ্রেণীর শিশুর বিকাশকে নির্দেশ করে। আর এইচপিআরসি কি? ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সকল শিশুর সার্বিক বিকাশ, অর্থাৎ তার সামাটিভ ইভলিউশন, ফরমেটিভ ইভলিউশন, তার বৌদ্ধিক বিকাশ আর আচরণগত বিকাশকে নির্দেশ করে। এই যে এইচপিআরসি, এটা হচ্ছে 2025 সাল থেকে শুরু হয়, আর বিফোর 2025 অর্থাৎ 2024 পর্যন্ত আমরা যে মূল্যায়ন পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে সিসিই। এই যে সিসিই, এটা কি? এটা হচ্ছে মূল্যায়নের একটি পদ্ধতি। আর এইচপিআরসিটা কি? এই যে যে পদ্ধতিতে মূল্যায়নটা হচ্ছে এর বাস্তব মাধ্যম, অর্থাৎ যার মাধ্যমে মূল্যায়ন হচ্ছে সেটা হচ্ছে এইচপিআরসি। সিসিএ হলো একটি পদ্ধতি, এই পদ্ধতির বাস্তব মাধ্যম, মানে যার মাধ্যমে এই পদ্ধতির বিকাশ হচ্ছে বা এই পদ্ধতিটাকে কাজে লাগানো হচ্ছে সেটাই হচ্ছে এইচপিআরসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা সকলকে, আবার কালকে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।